25 মিনিটের রাস্তা 1.5 ঘন্টায় কমপ্লিট করার পরে যেই ফিলিংটা আপনাদের হতো, ঠিক আমারও এখন সেই ফিলিংটা হচ্ছে। অধৈর্য লাগছিল, এতক্ষণ টাইম লাগলো, এটাই একটা ব্যাপার। হ্যালো বাঙালি, লেটস ডু সাম বাঙালি। কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথম ব্লগ, জানোই অনেক কিছু ভুল হতে পারে, তাই তোমরা ভালো মানুষের মতন নিশ্চিতভাবে আমাকে এগিয়ে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, সাপোর্ট করবে। कोई तरीका है भीख मांगने का? এই মুহূর্তে আমরা আছি মুম্বাইতে। মুম্বাইতে কোথায় যাচ্ছি, কি করছি, কেন এসেছি, কবে থেকে আছি, কত টাকা দিয়ে আছি, কোথায় আছি, সব কিছু তোমাদেরকে বলবো। কিন্তু বলার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমরা যাতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এই চ্যানেলকে। তোমরা প্রতিদিন একটা করে নতুন ব্লগ দেখতে পাবে। কোথায় যাচ্ছি সেই জায়গার ব্যাপারে ইনফরমেশন তোমাদেরকে দেবো, এবং কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে সেটাও তোমাদেরকে বলবো। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট। 2000 years later. ইতিমধ্যে আমাদের গাড়ি বুকিং হয়ে গেছে এবং আমরা খুব শীঘ্রই 5 মিনিটের মধ্যে গাড়ি চলে আসবে। আমরা খুব শীঘ্রই সেই জায়গাতে চলে যাব। अच्छा, গিয়ে তোমাদেরকে দেখাবো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। কিন্তু তার আগে আমি দেখিয়ে দেবো যে আমার সাথে আর কে কে আছে। আমি একা তো যেতে পারি না। শোনা গো আমার। সেই জায়গায় দাঁড়িয়ে আমার সাথে আছে আমার দিদি। হাই বলে দে। অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, তো দেখতে থাকো নতুন ব্লগ। এবং তার সাথে আছে আমার জেঠু। জেঠু হ্যালো বলে দাও। যাই হোক, আমরা তিনজন মিলে যাচ্ছি থ্রি মাস্কেটার্স। আশা করি তোমরা দেখতে থাকবে, তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। গাড়ি করে বেরিয়ে পড়লাম সেই জায়গার উদ্দেশ্যে। অ্যান্ড অফকোর্স সেই মুম্বাই ট্রাফিক সেটা তো থাকবেই আমাদের সঙ্গে সঙ্গে। দেখো কত বাইক, এবং বাইকের পেছনে যারা বসে আছে তারা একবারও হেলমেট পরার কথা ভাবছে না। একবার যদি কলকাতা পুলিশের হাতে পড়তো, এখন নিজেদের কি অবস্থা হতো ভগবানই জানে। আর এখানে আমি 500 কোটি তালা বিল্ডিং দেখতে দেখতে চলে গেলাম। অবশ্য বিল্ডিংগুলো দেখতে দেখতে আমার ঘাড় 180 ডিগ্রি ঘোরাতে হয়েছে, এবং মুম্বাই থেকে ফিরতে ফিরতে হয়তো আমার স্পন্ডালাইসিসের সমস্যা হয়ে যেতে পারে। 2000 years later. 25 মিনিটের রাস্তা 1.5 ঘন্টায় কমপ্লিট করার পরে যেই ফিলিংটা আপনাদের হতো, ঠিক আমারও এখন সেই ফিলিংটা হচ্ছে। মানে কলকাতার রসগোল্লা, হায়দ্রাবাদের বিরিয়ানির পরে আমার যদি কোনো জায়গার অনুভূতি পাওয়ার পরে সত্যি হিস্টোরিক্যাল মনে হয়ে থাকে, সেটাই মুম্বাইয়ের ট্রাফিক জ্যাম। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। अरे सर क्या बात है। 25 মিনিটের রাস্তায় 1.5 ঘন্টা চলার যে মজা, এই মজা আমি চাই না। ফাইনালি আমরা চলে এসেছি সিদ্ধিবিনায়ক মন্দির। তোমরা পেছনে হয়তো দেখতে পাচ্ছ, যেখানে আসার জন্য আমরা এত সময় ধরে অপেক্ষা করছিলাম। আর মুম্বাইতে এসে যদি সিদ্ধিবিনায়ক মন্দিরে না আসা যায়, তাহলে তুমি মুম্বাইতে কোথায় ঘুরলে? কিন্তু এই 25 মিনিটের রাস্তা 1.5 ঘন্টায় পূরণ করার যে এই সময়টা কাটলো, সেটা নিয়ে আমার দিদি কি বলবে একটু শুনে নেই। কেমন লাগলো তো 25 মিনিটের রাস্তা 1.5 ঘন্টায় কাটলো? অধৈর্য লাগছিল, এতক্ষণ টাইম লাগলো, এটাই একটা ব্যাপার। তো যাই হোক, ফাইনালি আমরা চলে এসেছি, এটা খুব ভালো লাগছে। তো দেখতে থাকো ভিডিওটা। তবে আমার জেঠু কি বলছে, কারণ জেঠু সাধারণত এই নিয়ে কিছু বলে না, জেঠু চুপচাপই থাকে, কিন্তু আজকে সত্যি জেঠুও নিজেও বলা শুরু করেছে। জেঠু কি বলবে 25 মিনিটের রাস্তা 1.5 ঘন্টা? ঠিক আছে, চলো দেখা যাক ভেতরে গিয়ে কি হয়, কেমন আছে সবকিছু। চলো। ঢুকতে ঢুকতে এখান থেকে একটা পজিটিভ এনার্জি তো পাওয়া যাচ্ছিল। এই বাদিকে দেখো পুরো ফাঁকা মনে হচ্ছে, কিন্তু যখনই সামনে দেখলে পুরো ভিড়। আর এখানে সব দোকান পরপর সাজানো। ফাইনালি আমরা ঢুকে গেছি শ্রী সিদ্ধিবিনায়ক মন্দিরের দরবারের ভেতরে। এইবার আমরা কিন্তু আস্তে আস্তে ভেতরে ঢুকে যাচ্ছি। তোমাদেরকে শুধু দেখাবো কি সুন্দর, মানে তোমরা দূরের থেকে ভিজুয়াল যে ট্যুরটা তোমরা নিচ্ছ, তোমরা সেখানে বুঝতে পারবে এত সুন্দর জায়গা। ঢোকার সঙ্গে সঙ্গে আমার মনে হয়েছিল এই তো এবারই বাপ্পার দর্শন হয়ে যাবে, কিন্তু আমি অ্যাজ ইউজুয়াল আবার ভুলছিলাম। 10 রকমের লাইনে দাঁড়াতে হয়েছে। লাইনগুলো অতিক্রান্ত করার পরে আবার লাইন অতিক্রান্ত করেই চলেছে, এবং লাইন নতুন নতুন করে গজিয়েই যাচ্ছে। লাইনের পর লাইন দাঁড়ানোর পরে বুঝলাম যে না, এত সহজ তো বাপ্পা নিজের দর্শন আমাদেরকে দেবে না। হাঁপিয়ে যাচ্ছিলাম গরমের মধ্যে, না চলছিল ফ্যান, না চলছিল কিছু, ঘামতে ঘামতে অপেক্ষা করতে করতে লাইন টুকুস টুকুস করে চলছিল, এগোচ্ছিল। আমার দিদি তো পাগলের মতন ঘামছিল, আমার জেঠু পাগলের মতন ঘামছিল, একটা বয়স্ক মানুষ। যাই হোক, আস্তে আস্তে করে আমরা এগোচ্ছিলাম, এবং আস্তে আস্তে করে মনে হচ্ছিল না এইবার আস্তে আস্তে হয়তো বাপ্পার দর্শনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এইখানে আমি হঠাৎ করে এরকম মুখ কেন বানালাম সত্যি বলতে আমি নিজেও জানি না। হয়তো তখনই বাপ্পার দর্শন করার সঠিক সময় চলে এসেছিল, কিন্তু জানি না কতটা কি হয়েছে না হয়েছে। দেখা যাক কি হয়।
এত লাইনে দাঁড়িয়ে ঈশ্বরকে দর্শন করার প্রথমবার আমার সুযোগ এসেছিল, তাই হয়তো আমি গরমে একটু হাঁসফাঁস করছিলাম। কিন্তু আমার সাথে যারা অন্যরা লাইনে দাঁড়িয়েছিল তাদের মুখে কোনো রকমের ইরিটেটিং ফিলিং ছিল না। এটা দেখে আমার খুব ভালো লাগলো, তাই আমি মনে করলাম না, যাই হয়ে যাক না কেন, দর্শন তো আজকে আমি করেই ছাড়বো। তো সিদ্ধিবিনায়ক মন্দিরে গণপতি বাপ্পার দর্শন করে আমরা আবার আমাদের হোটেলে ফিরে এসেছি, কিন্তু আনফর্চুনেটলি আমরা তোমাদের কারোর সাথেই কিন্তু শেয়ার করতে পারলাম না ঠাকুরের মূর্তি বাপ্পা কেমন দেখতে সিদ্ধিবিনায়ক মন্দিরে। তার কারণ সিকিউরিটি রিজনসের জন্য সেখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কিচ্ছু অ্যালাউড নেই। কিন্তু আমরা তোমাদের যেটা দেখাতে পারি যে আমাদের ওখান থেকে কি কি দিয়েছে। প্রথমেই আমাদেরকে দিয়েছে গণপতি বাপ্পার প্রিয় খাদ্য অর্থাৎ মোদক। গণপতি বাপ্পা মর্য়া, অসাধারণ। এবং সকলকে সিদ্ধিবিনায়ক মন্দিরের ব্র্যান্ডিং করা মহাপ্রসাদ। এখানে একটা করে লাড্ডু আছে, গণপতি বাপ্পার একটা করে কাপড়, যেটা আমরা আমাদের ঠাকুর ঘরে রাখবো সেরকম একটা করে কাপড় দিয়েছে ঠাকুরের, এবং সকলকে দুটো করে লাড্ডু দিয়েছে। তো যাই হোক, অনেক কিছুই দিয়েছে, প্রসাদ প্রচুর দিয়েছে, মোদক দিয়েছে, লাড্ডু দিয়েছে, ঠাকুর ঘরে রাখার জন্য গণপতি বাপ্পার কাপড় দিয়েছে। যারা যারা মুম্বাই আসার প্ল্যান করছেন বা যারা এসে দেখছেন, তাদের কাছে আমি একবার অন্তত সিদ্ধিবিনায়ক যাওয়ার জন্য রিকোয়েস্ট করব। যদিও ভিডিও ফটোগ্রাফি সেখানে অ্যালাউড নেই, কিন্তু একবার যদি আপনি সামনে থেকে গণপতি বাপ্পাকে দেখেন সিদ্ধিবিনায়ক মন্দিরে, আপনাদের মনে এত আনন্দ আসবে, ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। যাই হোক, দ্যাটস ইট ফর টুডে। আশা করছি আপনাদের এই ব্লগ ভালো লেগেছে। নিশ্চিতভাবে প্রচুর ভুলভ্রান্তি আছে, সেগুলো আপনারা ভালো মানুষের মতন দেখে দেখে আমাকে শিখিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন, যেহেতু এটা আমার প্রথম ব্লগ, ভুল হওয়াটা খুব স্বাভাবিক। अच्छा আশা করছি সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন ক্লিক করুন, এবং নতুন ভিডিওর সাথে খুব শীঘ্রই আসছি, প্রমিস রইল।